29 নম্বর দেখো, বলছে 1 থেকে 11 পর্যন্ত পরপর কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘন। তার মানে 1 এর কিউব, 3 এর কিউব প্লাস ডট 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 11 কিউব, এগুলোকে যোগ করো। যোগ করে নিয়ে 1 থেকে 11-র মধ্যে বিজোড় সংখ্যা কতগুলো আছে? 11 মাইনাস 1 মানে হচ্ছে 10, ডিভাইডেড বাই 2, 5 আর 1 6টা। তাহলে এই 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে গড় বেরোবে। এবার এটারও ফর্মুলা তাহলে আমাদের জানা উচিত। জোড়ের ক্ষেত্রে তো আমরা কমন নিয়ে 2 এর কিউব কমন নিয়ে সেটাকে আমরা পরপর স্বাভাবিক সংখ্যার ফর্মুলায় নিয়ে যাই, বাট বিজোড়ের জন্য আমাদেরকে মনে রাখতে লাগবে। তো এটাও আই থিঙ্ক তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। এটা যেটা ফর্মুলা দাঁড়ায় সেটা হচ্ছে সমষ্টির ফর্মুলা, যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এন স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1। এটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার ঘনের অর্থাৎ কিউবের সমষ্টির ফর্মুলা। তো এখানে এন এর মান হচ্ছে কত? এন মানে নাম্বার অফ টার্ম, যতগুলো আছে ততগুলো, মানে লাস্টের 11 বসিয়ে দিও না। এন মানে এখানে এন কতগুলো আছে সেটা, তো নাম্বার কটা আছে এখানে, বিজোড় সংখ্যা কটা হবে? 6টা সংখ্যা হবে। তার মানে 6 এর স্কোয়ার ইন্টু 6 এর স্কোয়ার 36 দুনা 72 মাইনাস 1 ডিভাইডেড বাই 6। তো একটা একটা 6 কাটবে, তাহলে 6 ইন্টু 71, তাহলে 6 1 কে 6, 6 7 42, অর্থাৎ 426 অ্যান্সার। তো এই ফর্মুলা দুটো তোমরা মনে রাখবে বা নোট করে রাখো, খুবই কাজে দেবে। কোনো ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স 16 বছর। 17 বছর বয়সী একজন ছাত্রের স্থানে অপর একজন ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় হয়ে গেল 15.875 বছর। নতুন ছাত্রর বয়স কত? 40 জনের গড় বয়স ছিল 16, তার মানে 16 4 64, 640 হচ্ছে এত বছর হচ্ছে তাদের মোট বয়স ছিল। একজন এর মধ্যে থেকে 17 বছরের একজনকে আমি মাইনাস করে দিলাম দিলাম দেওয়ার পরে আমি আরও একজনকে এখানে অ্যাড করব। তাহলে দেখো, আরও একজনকে আমি এখানে অ্যাড করলাম, জানি না কত, কিন্তু আরও একজনকে অ্যাড করলাম। করার ফলে দেখা গেল এখন যে তাদের বয়সের সমষ্টিটা মানে টোটালটা হলো, তাতে পরে দেখা যাচ্ছে তাদের যে গড়টা পরিবর্তন হয়ে 15.16 থেকে কমে গিয়ে 15.875 হয়ে গেল। নাম্বার অফ স্টুডেন্টস 40 জন ছিল, 40 জনই থাকলো, একজনকে বের করে আরেকজনকে ঢুকিয়েছি, কিন্তু গড়টা কমে গেল। তাহলে আমি যদি বর্তমানে সমষ্টিটা চেক করি, তাহলে 15.875 ইন্টু 40, তো গুণ করি 0, 4 5 20, 0 হাতে 2, 4 7 28, 2 0 30, হাতে দেখো 3, 4 32, 3 35, 15 4 60, 3 63, 3 ঘর পর দশমিক, অর্থাৎ 635 হচ্ছে বর্তমানে সমষ্টি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এটা ইজ ইকুয়াল টুই হচ্ছে আমার 635, মানে একজনের 17 বছরের চলে গেল এবং অন্য একজন জয়েন করলো। তাহলে কোশ্চেন মার্কটার ভ্যালু কত হবে? এটা হচ্ছে 623 প্লাস কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 635, অর্থাৎ কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 3-এর পরে 2 5, 2-এর পরে 1 3, 12 বছর। তাহলে নতুন যে ছাত্রটি ঢুকেছে 17 বছরের পরিবর্তে, তার বয়স হচ্ছে 12। 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। নতুন ব্যক্তির বয়স কত? 8 জন লোকের গড় বয়স 2 বছর করে বেড়ে যায়, অর্থাৎ পূর্বের গড় বয়স দেওয়া নেই, তো তুমি এখানে পূর্বের গড় বয়সকে এক্স মনে করো। তো পূর্বের যদি আমি গড় বয়সকে এক্স মনে করি, কতজনের? 8 জনের, তাহলে তাদের সমষ্টিটা কত হবে? 8x। ঠিক আছে, 8x বছর তাদের বয়সের সমষ্টি। এদের যে বয়সের গড় বয়সটা বলছে 2 বছর বেড়ে যাবে, গড় বয়স 2 বছর বাড়বে, অর্থাৎ এক্সের জায়গায় গড় বয়স হয়ে যাবে এক্স প্লাস 2। কখন? যদি 20 বছরের বয়সের একজনের পরিবর্তে এর থেকে 20 বছর বয়সের একজনকে মাইনাস করে তার পরিবর্তে আরেকজনকে নেওয়া হয়, সাপোজ তার বয়স হচ্ছে ওয়াই, তাকে ইনক্লুড করা হয়, তাহলে এখন যে বয়সটা হলো এই বয়সটা বলছে এই যে টোটাল এটা হচ্ছে টোটাল বয়স, ভালো করে বুঝে নাও। পূর্বে আমি ধরে নিলাম 8 জনের বয়সের গড় এক্স, তাহলে টোটাল সমষ্টি 8x। তার থেকে 20 বছরের একজনকে আমি সরিয়ে দিলাম, দিয়ে ওয়াই বছরে একজনকে ঢোকালাম, তাহলে এটা দাঁড়ালো এখন তাদের বয়সের সমষ্টি। কিন্তু বলছি এই যে সমষ্টিটা দেখা গেল এখন যে গড় হয়ে গেল সেই গড়টা 2 বছর কমে গেল, কতজনের? 8 জনেরই, কারণ একজন সরিয়ে একজন ঢুকিয়েছি মানে 8 জনই আছে। তাহলে বর্তমানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 8 ইন্টু এক্স প্লাস 2। আগের গড়টা ছিল এক্স, এখন গড় এক্স প্লাস 2, অর্থাৎ এটাও বর্তমানে তাদের বয়সের সমষ্টি, এটাও বর্তমানে তাদের বয়সের সমষ্টি। দুটোকে আমরা ইকুয়াল করতে পারি। দুটোকে যদি ইকুয়াল করি, দেখো এদিক থেকেও আমি 8x প্লাস 16 পাবো, আর এদিকে আমি পাচ্ছি 8x মাইনাস 20 প্লাস ওয়াই, অর্থাৎ 8xগুলো আমার কাটাই গেল। তাহলে y ইজ ইকুয়াল টু 20 পাশে গেলে 36। তাহলে যে আমি নতুন এক ব্যক্তির বয়স হচ্ছে কত বছর? 36 বছর, তাকে আমি এখানে ইনক্লুড করেছি, এটা আমাদের বেরিয়ে গেল। নেক্সট দেখো, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বছর বাড়ে যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে আরেকজন যোগদান করে। সেম টু সেম আগের মতনই কোশ্চেন। তাহলে 8 জন ব্যক্তির গড় বয়স কত কত করে বেড়ে যায়? 2 বছর করে বেড়ে যায়। তো 2 বছর করে বেড়ে যায়, তো এখানে আমরা আগের মতন করে করতে যদি যাই, তাহলে এক্স যদি ধরি, তাহলে 8x হলো তাদের টোটাল বয়স,
তার থেকে 24 বছর বয়সের একজনকে বের করে ওয়াই বছর বয়সের একজনকে ঢোকালে যে টোটাল বয়স হবে সেটা আলটিমেটলি 8 ইন্টু নতুন গড় 2 বছর বেড়ে যায় বলছে, অর্থাৎ 8 প্লাস এটার সাথে সমান হবে। সেম জিনিস 8x তো দুপাশ থেকে কাটাই যাবে, -24 প্লাস ওয়াই ইজুকাল টু 8 দুনা 16, অর্থাৎ ওয়াই ইজুকাল টু 20 30 40। তো এটাকে আরও একরকমভাবে করা যায়, সেভাবে আমরা করার চেষ্টা করে দেখছি যে অন্য কোনো রকমভাবে করা যায় কিনা। দেখো বলছে 8 জনের ব্যক্তির গড় বয়স 2 করে বাড়ার অর্থ হলো প্রত্যেকের বয়স গড়ে 2 করে বাড়া, অর্থাৎ 2 8 16 বছর বয়স তাদের বেড়ে যায়। আগে কত ছিল বয়স জানি না, কিন্তু তাদের বয়স বাড়ে কত 16 বছর, ঠিক আছে। কিন্তু 16 বছরটা বাড়ে কখন, যখন তুমি একজনকে বের করে দিয়ে তার পরিবর্তে 24 বছর বয়সের একজনকে ইনক্লুড করছো। তাহলে এবার তুমি আমাকে এখান থেকে বলো যে তুমি কত বছরের বয়সের লোককে বের করে তার বছরের 24 বয়সের লোককে এন্ট্রি করাচ্ছ। আমার কিন্তু আলটিমেটলি টোটাল বয়স 16 বছর বাড়ছে, এটা ভালো করে বুঝতে হবে। 8 জন ব্যক্তি গড় বয়স 2 বছর করে বাড়ছে, তার অর্থ হলো প্রত্যেকের গড় বয়স 2 বছর করে বাড়া, অর্থাৎ 8 জনের 2 8 16 বছর কিন্তু বয়স বেড়ে যাচ্ছে। তো এই 16 বছর বয়স ওদের তো বাড়ছে না, কিন্তু টোটাল যে বয়স তার মধ্যে 16 বছরের ইনক্রিজ হচ্ছে। এই যে এক্সট্রা 16 বছরটা একজনকে বের করে দেওয়া সত্ত্বেও, একজনকে আমি বের করে দিলাম আর নতুন একজনকে ঢুকালাম, তা সত্ত্বেও 16 বছর বেড়ে যাচ্ছে। তাহলে আমি কত বয়সের লোকটাকে বের করেছিলাম, মানে যাকে বের করে নতুন যে ঢুকিয়েছি সেটা কত হবে, তার বয়স 40, অর্থাৎ 16 প্লাস 24। কেন দেখো, একজনকে বের করে দিয়ে তুমি 24 বছরের একজনকে ঢোকাচ্ছ আর 16 বছর বয়স বেড়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এর বয়স 40 বছর। এর বয়স কত হবে, 40 বছর। দুটোকে আমরা যোগ করে দেবো, এখান থেকে 40 বছর বেরোবে। তো আইদার এইভাবে করে করতে পারো বা এইভাবে করে করতে পারো, এটা অনেকটা ইজি হবে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ওকে, 33 নম্বর বলছে 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়, তাহলে নতুন আমটার ওজন কত। তাহলে এটাকে আমরা এবার এক্স না ধরে শর্টকাটে করব, মানে স্মার্ট মেথডে করব। 9টি আমের গড় ওজন 20 করে বাড়ে, প্রত্যেকটা আমের ওজন 20 গ্রাম করে বেড়ে যায়, তার মানে 9 দুনা 80, 180 গ্রামের টোটাল আমার বৃদ্ধি পায় মোট ওজনে। কিন্তু দেখো 120 গ্রামের একটা আমকে বাদ দেওয়া সত্ত্বেও 180 গ্রাম বেড়ে যায়, তার মানে নতুন আমটা যেটা আমি ঢুকিয়েছি সেটা কত হবে, সেটা 120 প্লাস 180 অর্থাৎ 300 গ্রামের আম হবে। অর্থাৎ 120 গ্রামের আমকে তুমি মাইনাস করে দিয়ে একটা 300 গ্রামের আমকে দিয়েছো, তাতে পরে দেখতে পাচ্ছ টোটাল 180 গ্রাম বেড়েছে। আশা করি কনসেপ্টটা বোঝা গেছে, এক্স ধরার কোনো প্রয়োজন নেই, ইজিলি এইভাবে তোমরা এটাকে করতে পারবে। 3টি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যদি যুক্ত হয় তাহলে সংখ্যাগুলির গড় হয়ে যায় 40, নতুন সংখ্যাটি কত। তো এটাকে আগে এক্স ধরে করি, তারপর অন্য মেথড দেখব। 3টি সংখ্যার গড় 30, সমষ্টি কত, 30 3 90। এর সাথে তুমি আরও একটা সংখ্যা সাপোজ এক্স যোগ করে দিলে, তার মানে এখন সংখ্যা কতগুলো হয়ে গেল, 3টে ছিল 4টে সংখ্যা হয়ে গেল। তাহলে একে যদি 4 দিয়ে ভাগ দাও, এটা নতুন গড়, আর এই নতুন গড়টা আমাকে দেওয়া আছে কত, 40। তাহলে 90 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4 4 16, অর্থাৎ 160, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 70। তাহলে এক্সের মান 70 হবে 90 পাশে বিয়োগ গেলে, তাহলে নতুন সংখ্যাটা কত, 70। তো এটাকে আমরা এক্স ধরে করলাম, এটাকে অন্য কোনো রকমভাবে করা যায় কিনা আমরা দেখি। তো দেখো 3টে সংখ্যার গড় আমাকে দেওয়া আছে 30, 3টে সংখ্যার গড় হচ্ছে 30 নাম্বার, ঠিক আছে। মানে গড়ে এক একটা সংখ্যা 30 করে, কম বেশি হতে পারে। আরও একটি সংখ্যা যুক্ত করলাম, করার ফলে তাদের গড় হয়ে গেল 40, মানে 4টে সংখ্যার গড় হয়ে গেল কত, 40। ঠিক, 4টে সংখ্যার গড় হলো 40, তাহলে অ্যাকচুয়ালি ইনক্রিজ কত হলো, দেখো 3টে সংখ্যা ছিল, গড় ছিল 30, আর একটা সংখ্যা তুমি অ্যাড করলে, এতে সংখ্যাগুলোর গড় হয়ে গেল 40। তার মানে বাড়লো কত গড়টা, 30 গড় ছিল, 30 থেকে 40 গড় হলো, অর্থাৎ 10, ঠিক আছে। তো মুখে মুখে করতে পারবে কীভাবে, দেখো 40 ইন্টু 4 মানে 160, 4টে সংখ্যার গড়, আর 3টে সংখ্যা ছিল আগে, তাহলে 3টে সংখ্যার গড় 30 3 90, তাহলে 160 থেকে 90 মাইনাস করে দাও, অর্থাৎ 70। অর্থাৎ একই জিনিস কাজ করলাম, বাট এখানে আমরা এক্স ধরলাম না, মুখে মুখে। পরবর্তী দেখে নিই, বলছে 35 নাম্বার কি বলছে, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে, মানে 4টা পরীক্ষা অঙ্কেরই পরীক্ষা, গড়ে 35 করে পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে। ওকে, তাহলে বলছে বার্ষিক পরীক্ষায় যে কত নম্বর পেলে তার নম্বরের গড়টা 40 দাঁড়াবে। তাহলে 4টা পরীক্ষায় গড়ে পেয়েছে 35 করে, তাহলে 35 ইন্টু 4 মানে 140 মার্কস। এবার আসলো 5 নম্বর পরীক্ষা, তাহলে 5 নম্বর মানে মোট 5টা পরীক্ষা, 5টা পরীক্ষার গড় আবার 40 হতে হবে বলছে, তাহলে 4 5 20, 200 হওয়া উচিত, টোটাল মার্কস 200 হওয়া উচিত। এখনও অবধি 140 পেয়ে আছে, তাহলে 5 নম্বর পরীক্ষায় ওকে কত পেতে হবে, 60 পেতে হবে।
ক্লিয়ার। পরবর্তী প্রশ্ন 36, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষাতে আসে, একটু দেখে নেবে ভালো করে। 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে। এখানে কত হয়েছে আর আগে কত ছিল এই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় আমরা মিস্টেক করে যাই, এটা দেখবে একটু। তাহলে ভালো করে বুঝি, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে করেছে 110 রান, 20তম ইনিংসে, তাহলে তার আগে অবধি 19টা ইনিংস খেলেছিল, ঠিক আছে। 20তম ইনিংসে গিয়ে 110 রান করলো, করায় তার ইনিংস প্রতি যে গড় রান সেটা আগের তুলনায় 4 বৃদ্ধি পেল। তাহলে এখানে আগের গড়টা দেওয়া নেই, আমরা সেটাকে এক্স ধরবো, আর বৃদ্ধি পাওয়ার পরের যে গড় সেটা হলো x+4, গড় রান বেড়ে গেল 4। তো এই যে আগের গড় মানে এটা কতগুলো ইনিংসের, এটা 19টা ইনিংসের গড় হচ্ছে এক্স, আর এটা হচ্ছে 20টা ইনিংসের, 20টা ইনিংস খেলার পরে যে গড় সেটা হচ্ছে x+4। তাহলে 19টা ইনিংসের মোট রান কত হবে 19x, আর 20টা ইনিংসের মোট রান কত হবে 20 × x+4, মোট রান। এটা হচ্ছে আমাদের মোট রান, 20টা ইনিংস খেলার পরে মোট রান, এটা 19টা ইনিংস খেলার পরে মোট রান। এবার বলছে যে তাহলে দেখো এটার থেকে এটা নিশ্চয়ই বৃদ্ধি বেশি হবে, কারণ 19টার পরে 20টা ইনিংসে কত বেশি 110 বেশি, কারণ সে এইটাতে 110 রান করেছে তারপরে এটা হয়েছে। তাহলে আমি বলতে পারি 20 × x+4 মাইনাস 19x, এটাই হচ্ছে আমার 110, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি করি আমি 20x মাইনাস 19x আর ইজুকাল টু 110 মাইনাস 20 4 80, তাহলে x ইজুকাল টু 30। তাহলে x এর মান কত পেলাম 30, কিন্তু এই যে x সেটা আমি ধরেছিলাম পূর্বের গড়, অর্থাৎ 19তম ইনিংস অবধি গড়, কিন্তু তারা চেয়েছে 20তম ইনিংসের পরের গড়, অর্থাৎ 30-এর সাথে আমাকে কিন্তু আরও 4 অ্যাড করতে হবে, অর্থাৎ 34 হবে অ্যান্সার। আর যদি পূর্বেরটা চেত তাহলে আমাদের হতো 30। নেক্সট কোশ্চেন, 7টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে গেল, কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল। তো 7টে সংখ্যার গড় মানে কত 13 7 91, তার থেকে সাপোজ একটা সংখ্যা এক্সকে তুমি মাইনাস করেছো, তাহলে এখন এক্সকে মাইনাস করলাম মানে আমার কাছে কটা সংখ্যা হয়ে গেল, আর 7টে সংখ্যার থেকে একটা কমে গেল, 6টা সংখ্যা হয়ে গেল। তাহলে এটা হলো 6 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে নতুন গড়, এই নতুন গড়টা 0.5 বেড়ে গেল আগের তুলনায়, অর্থাৎ আগে 13 ছিল বর্তমানে সেটা 13.5 হয়ে যায়। তাহলে 91 মাইনাস এক্স ইকুয়াল টু কত, 6 5 30 শূন্য হাতে গেল 3, 13 6 78, 79 80 81, তাহলে x ইজ ইকুয়াল টু 91 মাইনাস 81 অর্থাৎ 10। তাহলে বলছে কোন সংখ্যাটাকে বাদ দিয়েছিলাম 10 বাদ দিয়েছিলাম, ইজিলি বেরিয়ে যাবে। এক ব্যক্তি ট্রেনে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত। তো গড় গতিবেগ মানে মনে রাখবে অতিক্রান্ত দূরত্ব, আমি যদি বলি গড় গতিবেগ দ্যাট ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, মোট সময়। তো অতিক্রান্ত দূরত্ব যদি আমাকে বের করতে হয়, তো এখানে কি কোথাও দূরত্ব দেওয়া আছে, এখানে দূরত্ব দেওয়া নেই, এটা একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে, সেটাও বলে দেবো, বাট ফর্মুলাটা এলো কীভাবে সেটা বুঝে নাও। তো আমি যদি টোটাল দূরত্বটাকে ডি ধরি তাহলে এটা হবে ডি, ঠিক আছে। এত কিলোমিটার ঘন্টা বেগে গিয়ে ফিরে আসে, তো যাওয়ার সময়ও ডি আসার সময়ও ডি, দুটো দূরত্ব হচ্ছে মোট 2D। এবার যাওয়ার সময় তার সময় লাগবে কত, সময় ইজ ইকুয়াল টু আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এটা হচ্ছে t1 এটা t2, টাইম 1 টাইম 2, উপরে তো আমার 2D হয়ে গেল, ডিস্টেন্সগুলো তো সেম ডিস্টেন্স যাওয়া আসা। টাইম 1 মানে কি ডিস্টেন্স বাই স্পিড, অর্থাৎ d বাই প্রথম ক্ষেত্রে স্পিড কত ছিল 55, আর পরেরটাতে d বাই স্পিড কত ছিল 66। তাহলে এখান থেকে যদি একটু ক্যালকুলেট করা যায় তাহলে বুঝতে পারবে তোমরা যে 2D আর নিচে যদি d কমন নিয়ে নাও, এটা হবে 55 ইন্টু 66, আর এখানে হবে 66 প্লাস 55, ডি কাটা, অর্থাৎ 2 ইন্টু 55 ইন্টু 66 ডিভাইডেড বাই 66 প্লাস 55। তাহলে এখান থেকে আলটিমেটলি দাঁড়ালো কত 2 ইন্টু 55 ইন্টু 66 ডিভাইডেড বাই 6 আর 5 11 1 হাতে থাকে 1, 6 আর 5 5 11 1 12, 11 11 121, 11 5 55, 11 6 66, 6 5 30, 2 না 60, 60। তো এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এখানে পুট করে দিলেই আমাদের হয়ে যায়। তো সেটাতে পুট করতে পারো, বাট কীভাবে এলো সেটা বোঝানোর চেষ্টা করলাম। এক ব্যক্তি 3টি সমান দূরত্ব 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 8 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ অতিক্রম করে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত। এবার 3টে চলে এলো, এখানে আর আগের ফর্মুলা খাটবে না দুটো, সেই জন্য আমাদেরকে এখানে কনসেপ্ট দিয়ে করব। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হবে আমাদের গড়।
স্পিড, গড় গতিবেগ। টোটাল দূরত্ব কত জানি না, তো টোটাল দূরত্বকে তোমরা এক্স বা ডি যাই মনে করতে পারো। তাহলে তিনটি সমান দূরত্ব বলেছে, তাহলে ডি 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 হবে, ঠিক। আর নিচে কি হয়ে যাবে, ডি বাই প্রথমটা স্পিড মানে 6, ডি বাই পরের স্পিড মানে 8, আর ডি বাই পরের স্পিড মানে 6, তিনটে স্পিড। তাহলে ডিগুলো আলটিমেটলি লসাগু করে কাটাই যাবে, কোনো প্রয়োজন নেই। উপরে আমার আলটিমেটলি 3 আসবে, আর নিচে আমাদের এগুলো লসাগু যদি করি 10, 8 আর 6-এর, তাহলে আমাদের সেটা কত হতে পারে, আই থিঙ্ক 120। 120 এটা করে নিই আমরা, লসাগু যদি করি তাহলে 2 5 10, 2 4 8, 2 3 6, তাহলে 5 2 10, 4 40, 3 120, 10 12, তাহলে এখানে হবে 12, 8 দিয়ে করলে 15, তাহলে এখানে হবে 15 20, তাহলে 3 ইন্টু 120 ডিভাইডেড বাই 15 আর 12তে 27 আর 20তে 47। তো এটাকে আমাদের দেখাই যাচ্ছে দশমিকে খুবই আছে, তো কাটাকাটি করতে হবে, কোনো উপায় আর নেই। তাহলে 12 3 36, 360কে 47 দিয়ে ভাগ করি, তাহলে 47 10-এ করলে তো অনেক বেশি হয়ে যাবে। আমাদের উত্তর দেখে দেখে আমরা কাজ করব। দেখো 2 আর 3 তো এটা হবে না, এই দুটো তো বুঝতেই পারছি, এই দুটোর মধ্যে হতে পারে হয় 7 বা 6, তো 7 দিয়ে করো, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 7 4 28, আর 4 হলো 32, 329, তো এটা হতে পারে। 8 দিয়ে যদি করতে যাই তাহলে 8 7 56, 6 থাকলো 5, 8 4 32, আর 5 36, বেশি হয়ে যাচ্ছে 360-এর থেকে, তার মানে এটা হবে না, আমাদের এটাই হবে উত্তর, আর করার কোনো মানে ভাগটা করার প্রয়োজন নেই। তো এইভাবে করে তোমরা এটাকে এখান থেকে সলভ করবে। এখানে আরও একটা স্মার্ট ট্রিক তোমরা ইউজ করতে পারো, ডিস্টেন্সগুলোকে ডি না ধরে ডিস্টেন্সটাকে তোমরা এমনভাবে ধরো যাকে 10, 6 এবং 8 তিনটে দিয়েই ভাগ যায়। তাহলে ডিস্টেন্সটাকেই তোমরা যদি 120 কিলোমিটার ধরো, তাহলে উপরে টোটাল 360 কিলোমিটার হবে, আর নিচে হবে 120/10 অর্থাৎ 12, আর 120/8 অর্থাৎ 15, আর এখানে আমাদের হয়ে যাচ্ছে 6 দিয়ে করলে 20, অর্থাৎ 360 ডিভাইডেড বাই 47, ডিরেক্টলি চলে এলো, ডি ধরার প্রয়োজন নেই। তো এটা একটু ওয়াইজলি করতে পারো। 40 নম্বর দেখা যাক। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিলোমিটার পথ 20 কিমি ঘন্টা বেগে যায়, পরবর্তী 30 কিলোমিটার পথ 10 কিমি ঘন্টা বেগে যায়, এবং শেষ 50 কিলোমিটার পথ 50 কিমি ঘন্টা বেগে যায়। টোটাল গতিবেগ কত? তো গড় গতিবেগ ইজুকাল টু, আমি কি বললাম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো প্রথমে যায় 40 কিলোমিটার, তারপরে যায় 30 কিলোমিটার, তারপরে যায় 50 কিলোমিটার। প্রথমে তার স্পিড টাইম কত লাগে, টাইম মানে জানি আমরা কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স বাই স্পিড মানে কত 20, পরেরটাতে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড মানে কত 10, তারপরে ডিস্টেন্স 50, স্পিডও হচ্ছে 50, তাহলে এটা মান করলে আমাদের হয়ে যাবে। তো উপরে তো 40 আর 30-এ 70 আর 120 পেলাম, আর নিচে যদি দেখি তো 20 2-এ 40, 10 3-এ 40, 50 1-এ 10 3-এ 30, 50 1-এ 50, 3 2 5 আর 1-এ 6, 6 2 12 20, তাহলে 20 কিলোমিটার পার আওয়ার বা প্রতি ঘন্টা, এটা হবে তাদের গড় গতিবেগ। নেক্সট দেখে নেওয়া যাক 41 নাম্বার কি বলছে। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিলোমিটার পার ঘন্টা বেগে, 2/5 অংশ 8 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো সেম টু সেম করব। এখানে আমাদের টোটাল ডিস্টেন্স কত, আই ডোন্ট নো টোটাল ডিস্টেন্স কত, সমগ্র যাত্রাপথ কত। তো সমগ্র যাত্রাপথকে আমরা এখানে ভগ্নাংশ দিয়েও করতে পারো, বাট ভগ্নাংশ দিয়ে না করে আমি যদি সমগ্র যাত্রাপথকে ধরে নিই তাহলে আমাদের একটু আই থিঙ্ক ইজি হয়ে যাবে। কিভাবে দেখো, সমগ্র যাত্রাপথকে আমি কি করব 5, আর এখানে দেখছি নিচে 15, তাহলে আমি সমগ্র যাত্রাপথকে 15ই ধরে নিলাম যে টোটাল ডিস্টেন্সটা 15 কিলোমিটার। তাতে লাভ কি হলো, প্রথম 15 কিলোমিটারের প্রথমে 4/5 অংশ, তার মানে 5 3-এ 15, 3 4-এ 12, 12 কিলোমিটার সে যায় কত স্পিডে, 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তার মানে টাইম কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড, প্লাস পরবর্তী 2/15 কিলোমিটার, তো 15 1-এ 15, 1 2-এ 2, মানে 2 কিলোমিটার, পরবর্তী 2 কিলোমিটার 2/15 অংশ, মানে 2 কিলোমিটার সে যায় কত স্পিডে, 8 কিলোমিটার স্পিডে, তার মানে 2/8, মানে ডিস্টেন্স বাই স্পিড। এবং বাকি, তাহলে বাকি কতটা বাঁচলো, 15 কিলোমিটারের মধ্যে 12 আর 2-এ 14 তো হয়ে গেছে, তাহলে বাঁচলো 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার ডিস্টেন্সে তার স্পিড কত ছিল, 5 কিমি পার আওয়ার, ঠিক। তো এইটাকে ক্যালকুলেট করলেই আমাদের বেরিয়ে যাবে। তাহলে 12 2-এ 14 আর 1-এ হচ্ছে 15, আর নিচেরগুলো যদি দেখি আমি এখানে কাটাকাটি করতে পারি, 3 5-এ 15, আর 3 4-এ 12, আর 2 4-এ 8, তাহলে নিচেরগুলো লসাগু করলে আই থিঙ্ক 20 আসবে। তাহলে 5 4-এ 20, 4 4-এ 16, 4 5-এ 20 5, আর 5 4-এ 20 4, অর্থাৎ 15 × 20 ডিভাইডেড বাই 16 আর 4 20, আর 5-এ 25, তো 5 5-এ 25, 5 4-এ 20,
5 3 15 3 4 12, অর্থাৎ 12 কিলোমিটার পার ঘন্টা হলো তাদের গড় গতিবেগ। 42 নম্বর কি বলছে দেখো, এক ব্যক্তি 40% পথ, এবার পার্সেন্টে দিয়েছে, আগে ভগ্নাংশে ছিল এবার পার্সেন্টে, 40% পথ 10 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে যায়, 15% পথ 20 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে যায়, এবং বাকি অংশ 30 কিলোমিটার পার আওয়ার ঘন্টা বেগে যায়। তো আমি টোটাল পথটাকে 100% মানতে পারি। তো টোটাল পথকে যদি আমি 100% মানি, তার মানে 40% মানে 40 কিলোমিটার, মানে টোটাল পথকে যদি আমি 100 কিলোমিটার মনে করি, তাহলে তার 40% মানে কি 40 কিলোমিটার। এই 40 কিলোমিটার পথ যায় কত স্পিডে? 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তার মানে ডিস্টেন্স তো এটা হলোই, আর নিচে হচ্ছে টাইম, মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এগুলো হচ্ছে বসাচ্ছি প্লাস। পরবর্তী 15%, তো 100-র 15% মানে 15 কিলোমিটার, এটা হবে কত? 15 বাই স্পিড হচ্ছে 20। বাঁচলো কত? বাকি অংশ বাঁচলো কত? 40, 50, 55 হয়ে গেছে 100-র মধ্যে থেকে, তাহলে বাঁচলো 45। 45 ডিভাইডেড বাই এর স্পিডটা কত? 30। বুঝতে না পারলে আরও একবার রিভাইন্ড করে ভিডিও কোশ্চেনগুলোকে দেখো, বুঝতে পারবে। তো এখানে তো উপরে তো আমার টোটাল 100 কিলোমিটারই হবে, আর নিচে আমার কত হবে? 10 আর 4 40, 5 3 15, 5 4 20। এখানে যদি করি 15 2 30, 15 3 45, তো লসাগুটা আমার 4 হচ্ছে, এখানে হবে 4 আর 4 16, এখানে আমার হবে 3, আর এখানে 6। দ্যাট ইজ ইকুয়াল টু 100 ইন্টু 4 বাই 16 আর 6 কত হলো? 22, আর 3 হলো 25। তো 25 4 100, অর্থাৎ 4 4 16, 16 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যাভারেজ স্পিড। 43 দেখো বলছে কি, 6টি সংখ্যার গড় হচ্ছে 15, প্রতিটির সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 6টা সংখ্যার গড় 15, সাপোজ সংখ্যাগুলো হচ্ছে x1 x2 x3 x4 x5 আর x6। আমি বোঝাচ্ছি, বাট এত টাইম লাগে না, ইজিলি চট করে হয়ে যায়, সেকেন্ডের অঙ্ক এটা। তো এদের গড় বলা হচ্ছে 15। তো গড় মানে আমরা জানি সমষ্টি, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6, এদের যে গড় সেটা 15। তাহলে গড় বের করতে গেলে সমষ্টি করো, ডিভাইডেড বাই 6টা সংখ্যা আছে 6 দিয়ে ভাগ করো, এটাই আমাকে দেওয়া আছে 15। অর্থাৎ আমাকে বলে দেওয়া আছে আলটিমেটলি এটা, এই জিনিসটা আমাকে দেওয়া আছে। এবার আমাকে বলছে প্রতিটার সাথে যদি 3 যোগ করি, অর্থাৎ এর সাথেও 3 যোগ করে দিই, এর সাথেও 3 যোগ করি, 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 তাহলে নতুন গড়টা কত হবে? এটা ভুলে যাও আপাতত। তাহলে এটার মান কত হবে? সংখ্যা তো 6টাই থাকলো, তাহলে ভাগ তো আমি 6 দিয়েই দেবো, কিন্তু এই গড়টা কত হবে? তো এই ক্ষেত্রে এই আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো কি? দাঁড়ালো এরকম, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস x5 প্লাস x6 প্লাস 3 6 18 ডিভাইডেড বাই x6। তার মানে আলটিমেটলি এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস x6 বাই 6 প্লাস 18 বাই 6 মানে 3, আর এটার মান তো আমার 15 দেওয়াই ছিল, তাহলে 15 আর 3 18। অর্থাৎ দেখলাম প্রত্যেকের সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে আমার যে গড়টাও আমার 3 বেড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে যখনই যোগের ব্যাপার আসবে, যে প্রতিটি সংখ্যার সাথে এত সামথিং যোগ করা হলো, তাহলে নতুন গড় কত হবে? গড়টাও আমার ততই বেড়ে যাবে। তাহলে নতুন গড় 15 থেকে 3 বেড়ে 18 হবে। 44, 7টি সংখ্যার গড় 12, প্রতিটি থেকে 4 বিয়োগ, তাহলে একই রকম, এখানে আগেরটাতে যোগ ছিল, এখানে বিয়োগ বলছে, তাহলে গড় 12, তাহলে তার থেকে যে আলটিমেট গড়টা বিয়োগ করার পর যে গড় হবে সেটাও আমার 4 কমে যাবে, তো 12 থেকে 4 কমে যাবে, অর্থাৎ গড় হবে কত? 8। 5টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? তো এখানেও সেম জিনিস, যেহেতু প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ হচ্ছে, তো 2টাকে আলটিমেটলি কমন নিয়ে নিতে পারবো, অর্থাৎ সেই 2টা আমার টোটাল যে আগের গড় ছিল তার সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 50 ছিল আমাদের আগের গড়, তার সাথে 2 গুণ হয়, আমাদের নতুন গড় হবে সেটা হবে কত? 100। অর্থাৎ যোগের ক্ষেত্রে যোগ, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ, গুণের ক্ষেত্রে গুণ, আর ভাগের ক্ষেত্রে দেখা যাক কি হয়। 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তো 12টা সংখ্যা মনে করো 1 2 এরকম করতে করতে মোট 12টা সংখ্যা, তাহলে তাদের গড় আমাকে 12টা সংখ্যাকে 12 দিয়ে ভাগ দেবো, এটা হচ্ছে গড়। গড় আমাকে 15 দেওয়া আছে। এবার তুমি প্রতিটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ দিচ্ছ, প্রতিটাকে 3 দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে আলটিমেটলি আমি 1/3 তো কমনই নিতে পারি না। তো 1/3 যদি কমন নিই, আবার ওই একই জিনিস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস করতে করতে 12/12 এটাই দাঁড়াবে, আর এটার মান তো 15 দেওয়া ছিল, তাহলে 1/3 ইন্টু 15 অর্থাৎ 5। তার মানে আলটিমেটলি 3 দিয়ে ভাগই দিলাম 5। তাহলে যোগের ক্ষেত্রে যোগ, বিয়োগে বিয়োগ, গুণে গুণ অ্যান্ড ভাগে ভাগ। 47 নম্বর দেখো বলছে প্রথম 6টি 5-এর গুণিতকের গড় কত? প্রথম 6টা 5-এর গুণিতক, তাহলে 5-এর প্রথম 6টা গুণিতক কত? 5 একে 5, 5 দুনা 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 5 25, 5 6 30। তো এগুলোকে যোগ করো, যোগ করার পরে ভাগ করব কত দিয়ে? কটা সংখ্যা? 6টা সংখ্যা 6 দিয়ে, তাহলে গড় বেরিয়ে যাবে। তো 15 আর 5 20,
20 20 40 10 50 60 70 80 90 105 105 না 105 105/6 একবার যোগ করে নিই 15 5 20 20 40 50 60 70 30 105 তাহলে 3 2 6 3 3 9 3 5 15 দ্যাট মিন্স 17.5 এটা গড়। এবার ভাববে যে স্যার এখানে তো 6টা ছিল, যদি 20টা 25টা 30টা বলে তাহলে কি আমরা যোগ করতে বসবো? না, নিশ্চয়ই নয়, যোগ করতে বসবো না। সেক্ষেত্রে তোমরা কি করবে দেখো, যোগটাকে এটাকে আলাদাভাবে আমরা কিভাবে করতে পারতাম, 5 কমন নিয়ে নিলে 1 + 2 প্লাস করতে করতে এটা 15 অবধি যেত, সরি 6 অবধি যেত, 5 6 30 ডিভাইডেড বাই 6। তাহলে এটা তো হয়ে গেল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে 6টা 6n × n+1/2 এই ফর্মুলা হতো, ঠিক না? তাহলে 35/2 মানে 17.5। তো সেক্ষেত্রে এরকম করবে যদি বড় থাকে, যেহেতু ছোট ছিল তাই আমি যোগ করে নিলাম। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8000। 7 জন অফিসারের গড় বেতন এত টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? ঠিক আছে, অফিসে কর্মী সংখ্যা কত? ওকে, এবার আমাকে বলছে যে এই কোশ্চেনটা আমরা পরবর্তীতে মেথড অফ অ্যালিগেশনে করবো, আপাতত এখানে করি। 7 জন অফিসারের গড় বেতন দেখাও, দেওয়া আছে 12000। তাহলে 7 জন অফিসার আর কর্মী, তাহলে অফিসারদের মোট বেতন কত হবে? 12 × 7 = 84,000। অফিসারদের মোট বেতন হয়ে গেল 84,000 এবং সকলের গড় বেতন বলেছে 8000। সকলে বলতে কতজন? আই ডোন্ট নো, আমরা জানি না যে কতজন। তাহলে সেই জন্য এখানে আমাদেরকে ধরতে হবে এক্স দিয়ে। মেথড অফ অ্যালিগেশনে ধরতে হবে না, বাট এখানে ধরতে হবে। আমি টোটাল কর্মীকে আমি ধরে নিচ্ছি যে কর্মী ধরে নিচ্ছি আমি এক্স জন, অফিসার তো আমাকে 7 জন দেওয়াই আছে, আমি কর্মী ধরে নিচ্ছি এক্স। তাহলে টোটাল কর্মী আর অফিসার মিলে হয়ে যাবে x + 7। তাহলে কর্মীদের গড় চেয়েছে আর আমাকে টোটাল সকলের গড় বেতন বলা আছে 8000। তাহলে সকলের বেতনের সমষ্টি কত? গড় ইন্টু 8000। এটা হচ্ছে সকলের বেতনের মোট সমষ্টি, আর এটা হচ্ছে শুধু অফিসারদের বেতনের সমষ্টি। তাহলে কর্মীদের বেতনের সমষ্টি কিভাবে বেরোবে? সেটা বেরোবে x + 7 ইন্টু 8000, ঠিক আছে, এটা মাইনাস 84,000। এই জিনিসটা যে করলাম এটা হয়ে গেল কর্মীদের বেতনের সমষ্টি, ডিভাইডেড বাই যদি আমি করে দিই এক্স, নাম্বার অফ কর্মী দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে কর্মীদের বেতনের গড়, যেটা আমাকে দেওয়া আছে 6000। তাই এখান থেকে আমাদের কর্মী সংখ্যা চেয়েছে, অর্থাৎ এক্সের মান চেয়েছে, আমরা বের করতে পারবো। দেখো কিভাবে করা যেতে পারে। 8000x প্লাস 8 7 এটা হলো আমার 56,000 মাইনাস 84,000 = 6000x। তো 6000 যদি এ পাশে যায় তাহলে 2000x, ওকে, আর ইজুকাল টু হয়ে যাবে, দেখো 56, 84 থেকে 56 বাদ গেলে 6-এর পরে 8 14 হাতে থাকলো 1, 5 আর 6 28, আর ও পাশে গেলে প্লাস, অর্থাৎ 28000। তো 2000 জিরোগুলো কাটলাম, অর্থাৎ এক্স এর মান এলো 14, এক্স এর মান 2 14 = 28। ওকে, তাহলে আমাকে বলছে তো এক্স এর মান 14 এলো, অর্থাৎ কর্মী সংখ্যা হচ্ছে 14। তো আমার মনে হচ্ছে এখানে কোশ্চেনের লাস্টে অ্যান্সারটা চাইছে, এতে তারা একটু ভুল করেছে। ওই অফিসে কর্মী সংখ্যা চেয়েছে, তো কর্মী সংখ্যা যদি হয় সেটা 14 জন হবে, কিন্তু যদি টোটাল কর্মচারী কতজন বলে থাকে সেই অফিসে, অফিসার এবং কর্মী মিলে, তাহলে 14 জন আর 7-এ 21 জন, সেক্ষেত্রে 21 অ্যান্সার হবে। তো আই থিঙ্ক ল্যাঙ্গুয়েজে একটু ভুল আছে, কারণ এটা আমি মেথড অফ অ্যালিগেশন দিয়েও করেছি, সেক্ষেত্রেও আমাদের এটাই অ্যান্সার আসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এখান থেকে। তো নেক্সট কোশ্চেন, এটা একটু তাও দেখে নেবে। 49 নম্বর, এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য এত। বই আর খাতার গড় মূল্য হচ্ছে যথাক্রমে 60 এবং 14। ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? 40টি বই ও খাতার গড় মূল্য, তাহলে আমাদের বই আর খাতা কত কত বলে দেওয়া নেই, কিন্তু বই আর খাতা মিলে আছে 40। তাহলে বই এবং খাতা এগুলো পরে আমরা মেথড অফ অ্যালিগেশন দিয়ে করবো, তো সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে শর্টকাটে হবে। পরীক্ষা সেভাবেই তোমরা করবে, বাট এটাও শিখে রাখো। তো মোট আমাদের 40টি বই আর খাতা বলেছে, আর লাস্টে চেয়েছে বইয়ের সংখ্যা। তো বইকে যদি আমি এক্স ধরি তাহলে খাতা আমার হয়ে যাবে 40 মাইনাস এক্সটা। বই যদি এক্সটি ধরি আর বই আর খাতা মিলে 40 হয়, তাহলে খাতা 40 মাইনাস এক্স। বইয়ের গড় মূল্য বলেছে 60 টাকা করে, তাহলে টোটাল মূল্য হবে 60x। আর খাতার গড় টাকা মূল্য বলেছে 14 করে, তাহলে খাতার যে টোটাল টাকা হবে সেটা হবে এত, ঠিক। আর আমাদেরকে এবং 40টা এই দুটাকে যদি যোগ করে দিই, সেটা হচ্ছে বই এবং খাতা মিলিয়ে মোট দাম। তো সেই মোট দামটাকে আবার অন্যরকমভাবে বলে দেওয়া আছে আমাদের, যে 40টি বই আর খাতার গড় মূল্য 31.5। তাহলে আমি 40 × 31.25 যদি করি, এটাও হচ্ছে বই আর খাতার মোট সমষ্টি। এটাকে সলভ করলে আমাদের এক্সের মান বেরোবে 60x
এখানে 14 চারে হলো 56, অর্থাৎ 560 মাইনাস 14x, আর এটাকে গুণ করলে 0, 4 5 20 শূন্য হাতে থাকে 2, 4 2 8 আর 2 10 শূন্য থাকলো 1, আর 4 1 4 আর 1 5, 4 3 12, কয় ঘর পর 2 ঘর পর দশমিক, অর্থাৎ 1250। তাহলে 60x থেকে 14x যদি চলে যায় তাহলে আমাদের 46x হলো এখান থেকে, 560 ওপাশে গিয়ে মাইনাস হবে, তাহলে 0, 6 এর পরে 9 15, 5 আর 1 6 6 12, 690 হচ্ছে আমাদের এখানটায়। তাহলে x = 690/46, 23 দুনা 46, 23 তিনে 69, 2 = 15, অর্থাৎ x এর মান এখানে হলো 15। ব্যবসায়ীর কাছে বই চেয়েছে, বই আমরা x ধরেছিলাম, অর্থাৎ 15টি। ক্লিয়ার? নেক্সট, কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী একজন ছাত্র চলে গেলে এবং অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হয়ে গেল 15.5 বছর। নতুন 3 জন মেয়ের বয়সের গড় কত? তো এখানে নতুন 3 জন চেয়েছে, কোনোভাবেই 3 জনের আমরা আলাদা আলাদা করে XYZ ধরতে যাব না। যে নতুন যে 3 জন ভর্তি হলো তাদের আলাদা করে বয়স বের করতে বলেনি, তাই আমরা তাদের মিলিত বয়সটাকে আমরা এখানে ধরে কাজ করব। তাদের যে মিলিত বয়স সমষ্টি সেটাকে x আমরা ধরব। এদের 3 জনের বয়সের সমষ্টিকে আমি ধরব x। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে 35 জন ছাত্র ছিল যাদের গড় বয়স 15.2, তাহলে সমষ্টি কত হচ্ছে? 35 দুনা 70, হাতে থাকে 7। ঠিক আছে, আর 35 5-এ কত হবে? 35 5-এ হচ্ছে 30 5-এ 150, 5 5-এ 25, অর্থাৎ 175 হচ্ছে। 175 5 80 82, 2 হাতে থাকলো 18, তাহলে 35 1 35, 5 4 43, 53, আর এক ঘর পরে হবে দশমিক, অর্থাৎ 532 বছর হচ্ছে তাদের কি মোট বয়স। এবার বলছে 14 বছর বয়সী একজন ছাত্র যদি চলে যায়, অর্থাৎ এর থেকে যদি আমি 14 বছরের একজনকে মাইনাস করে তার পরিবর্তে এই 3 জনকে যাদের বয়সের সমষ্টি x তাদেরকে অ্যাড করে দিই, তাহলে এটা আমার এখন নতুন বয়স। ঠিক আছে, কিন্তু কতজন ছাত্রের? 35-এর থেকে একজন চলে গেছে, 3 জন ঢুকেছে, তার মানে 37 জন। একজন চলে গেল মানে 34 প্লাস 3 জন মানে 37। তাহলে এটা যদি ভাগ দিই, এটা হচ্ছে তাদের নতুন গড়। সেই নতুন গড়টা আমাকে বলেছে 15.5। তাহলে দেখো এখান থেকে 532 থেকে তো 14 যদি চলে যায়, তাহলে 4-এর পরে আই থিঙ্ক 18 হচ্ছে, 518 প্লাস এক্স ইকুয়াল টু, এটাকে গুণ করতে হবে 15.5 ইন্টু 37। যদি গুণ করতে যাও কীভাবে গুণ করতে পারো দেখো, 37 দিয়ে গুণ করলে কত? 3 5 15, 150, 7 5 35, অর্থাৎ 185। 185-র 5 হাতে থাকে কত? 18, আবার 185 হবে, 185 5 90, 193, অর্থাৎ 203-এর 3 হাতে থাকে 20, 37 1 37, 57, এক ঘর পর দশমিক, 573.5। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াবে? এটাকে যদি মাইনাস করি 0.5 হচ্ছে, 8-এর পরে 5 13, হাতে থাকলো 1, 52 আর 1 53 আর 4, অর্থাৎ 45.5 এটা দাঁড়ালো 3 জনের বয়সের সমষ্টি। কিন্তু আমাকে 3 জনের বয়সের গড় চেয়েছে, তাই এটাকে আবার 3 দিয়ে ভাগ দিতে হবে। 3 15-তে 3 15 3-এ 45। ওকে, আচ্ছা এটা 55 হবে, বিয়োগে ভুল করছিলাম আমরা, এখানে বিয়োগ করলে 55 আসবে। দেখো 8-এর পরে 5 13, হাতে থাকলো 1, 1 আর 1 2, 5 7, তাহলে 3 দিয়ে ভাগ দিলে এটা কত হবে? 18 3-এ 54 আর 3 5-এ 15, অর্থাৎ 18.5 এটা হয়ে যাবে তাদের যে নতুন 3 জন তাদের বয়সের গড়। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, এখনও 42টা কোশ্চেন আই থিঙ্ক বাকি। তো দেখো 51 নম্বর কোশ্চেন কি বলছে? 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন মহিলার গড় বয়স কত? অর্থাৎ 6 জন মহিলা ছিলেন দলে, 55 এবং 60 বছরের 2 জন মহিলার পরিবর্তে অন্য 2 জন মহিলা এসে তারা যোগদান করেছেন, এতে ফলে 2 বছর বয়স বেড়ে গেছে। সেই 2 জন মহিলার গড় বয়স কত? 2 জন মহিলার মোট বয়সের মানে আলাদা করে বয়সের কোনো দরকার নেই, সেই যে নতুন 2 জন মহিলা তাদের আমরা মোট বয়সটাকে ধরে নিচ্ছি x। তাহলে 6 জন ছিল মহিলা, তো 6 জন মহিলার দলে 55 আর 60 বছরের পরিবর্তে 2 জন বাদ করে দিয়েছি, 55 আর 60। তাহলে ধরে নাও আমি আগে গড়টা জানি না, তো আমি গড়টাকে যদি x ধরি, তাহলে 6 জন মহিলার মোট বয়স হয়ে যাবে 6x। 6 জন মহিলার গড় বয়সকে x ধরলে তাদের মোট বয়স হবে 6x। তার থেকে তুমি 55 আর 60 বছরের দুজনকে মাইনাস করে দিচ্ছ, অর্থাৎ 55 বছরের একজন মহিলাকে বাদ দিচ্ছ এবং 60 বছরের একজন মহিলাকে বাদ দিচ্ছ, কিন্তু এদের পরিবর্তে এই 2 জন মহিলাকে অ্যাড করছো যাদের বয়সের সমষ্টি আমি ধরে নিয়েছি x। এতে পরে নতুন কতজন মহিলা হলো? আগে যতজন ছিল ততজনই থাকলো, 6 জনই থাকলো, কারণ 2 জন বেড়ে 2 জন ঢুকেছে। এটা হলো নতুন গড়। তো এই যে গড়টা সেটা 2 বছর বেড়ে যায়, অর্থাৎ আগের তুলনায় এই গড়টা 2 বছর বেশি। আগে x ছিল, এটা হচ্ছে x প্লাস 2। তাহলে দেখো 6x, ঠিক আছে, এটা মাইনাস হয়ে যাবে 115,
প্লাস এক্স, আচ্ছা দুটো এখানে যেহেতু অলরেডি এক্স ধরেছি তাই এটাকে এক্স না ধরে এটাকে আমরা ওয়াই ধরি, তাতে না তো গন্ডগোল হয়ে যাবে। ওয়াই ইজ ইকুয়াল টু 6 দিয়ে গুণ করলে আবার 6x প্লাস 12, তো 6xগুলো আমার কাটাই যাবে দুপাশ থেকে। ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 115 আর 12তে 127। এটা ওয়াই 127 হয়ে গেল কি দুজনের, এই দুজনের মোট বয়স, কিন্তু আমাকে দুজনের গড় বয়স চেয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 2 6 12, 2 3 6, 2 5 10, 63.5, এটা হবে সেই দুজনের মহিলার গড় বয়স।